আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে যাওয়া তো ভীষণই আনন্দের, তাই না? সেটা কিন্তু আমার এই হাফ ইঞ্চি ব্যাটারিও বুঝে গেছে। এবারের কোরবানি ঈদে অনেক তো হলো খাওয়া দাওয়া, এবার ঘোরাঘুরির পালা। তাই তো হাফ ইঞ্চি আর 1.5 ইঞ্চি ব্যাটারি নিয়ে চলে আসলাম ঘুরতে। জীবনটা এখন এই পর্যায়ে হয়ে গেছে যে এখন নিজেদের পছন্দ অপছন্দ বলে আর কিছু নেই। এই ব্যাটারি দুইটা যাতে আনন্দ পায়, আমরাও ঠিক তাতেই আনন্দ পাই। এই গরমে খুব বেশি দূরে গেলাম না, চলে আসলাম খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই পার্কটি অনেক পুরাতন হলেও বর্তমানে এই পার্কে অনেক মজার মজার রাউন্ড রাইড অ্যাড করা হয়েছে। তাছাড়া কাছে পিঠে হওয়ার কারণে ঈদের সময় বিশেষ করে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর আমার ওয়ারিশাপুরেও কিন্তু এই পার্কে প্রথমবারই এলো, এর আগে ওকে নিয়ে এই পার্কে আসা হয়নি। আর পার্কে ঢোকা মাত্রই তো দুই বোনের একেবারে মাথা খারাপ অবস্থা, কি করবে না করবে কোনো ঠিক নাই। আর একজন তো গানের তালে তালে নাচ শুরু করে দিছে। মানে আমার এই হাফ ইঞ্চি ব্যাটারিটার একটু গান শুনলেই হয়, গান শুনলেই গানের তালে তালে সে নাচ শুরু করে দেয়। আর এপাশে ওপাশে তো দারুণ মজার মজার সব রাইড, যা দেখে এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না কোনটা ছেড়ে কোনটায় ওঠে। তো অনেক বছর পর এখানে আসলাম, তো তাই ভাবলাম যে রাইডগুলোতে পরে চলা যাবে, আগে একটু ঘোরাঘুরি করি। তো এদিকে একটা প্রজাপতি দেখে সে মামাকে নিয়ে গেল, ওখানে নাকি সে ছবি তুলবে প্রজাপতির স্টাইল করে। এই যে মামা ভাগ্নি এখানে ফটোশ্যুটে ব্যস্ত। তবে প্রজাপতিটা একটু উঁচুতেই ছিল, তো অরিশার হাইটে পাচ্ছিল না। তারপরে ঢং করে এই যে কিছু ছবি তুলে নিল। তারপরে এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটাও খুব সুন্দর। এখানেও বসে বসে স্টাইল করে অরিশা অনেকগুলো ছবি তুলে নিল। আর আমার মেয়েটা যে এত স্টাইল করে ছবি তুলতে শিখে গেছে, এটা তো আমার জানা ছিল না। খুব সুন্দর ঢং করে করে এখান থেকে ছবি তুললো। আর আমার কাছে ঝর্ণাটা কিন্তু ভীষণই সুন্দর লাগতেছিল। তারপর আমরা সামনের দিকে চলে গেলাম, আমার পছন্দের একটা রাইড দেখতে পেলাম। ছোটোবেলায় এই রাইডটা আমার খুবই পছন্দের ছিল। এই পার্কেই আমি অরিশার বয়সে এখানে এই পার্কেতেই এই রাইডটা চড়েছিলাম। আর আজকে মেয়েকে নিয়ে সেই রাইডটাতে আমি উঠলাম। আর ছোটোবেলায় রাইডটা কিন্তু সত্যি আমার ভীষণই পছন্দের একটা রাইড ছিল। আর আজকে মেয়েকে নিয়ে উঠতে পেরেও ভীষণ আনন্দ লাগতেছিল। অরিশা অনেক এনজয় করেছিল এই রাইডটা। এখান থেকে নামা মাত্রই দুই বোনের সে কি নাচ, এখানে গান হচ্ছিল আর গানের তাল তাল দুই বোন সে কি ডান্স দিল। তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। সামনে একটা ভীষণ সুন্দর ঝর্ণা তৈরি করা হচ্ছে, এটা নতুন ঝর্ণাটা, এখানে সবাই ছবি টবি তুলে। তো আমরা গেলাম, আসলে সত্যি এই ঝর্ণাটাও খুব সুন্দর তৈরি করা হয়েছে। এখানে আমরা পিকচার নিচ্ছিলাম। আর খুব অরিশার মন খারাপ হচ্ছিল, কারণ এর সামনে একটা বড় বেলুনের একটা রাইড ছিল, যার ভেতরে বেলুনের ভেতরে ঢুকে তারপর খেলাটা খেলতে হয়। বাট এটার ভিতরে অরিশাকে ঢুকতে দেওয়া হয়নি, অরিশা আব্বু দেয়নি, কারণ আমারও সত্যি পানিতে অনেক ভয় করে। তাই আর ওটাতে চড়া হয়নি বলে অরিশার মনে একটু খারাপ হয়েছিল। তাই ওর মন ভালো করতে পরবর্তীতে ওকে এই রাইডটাই নিয়ে আসলাম। এটা ছিল খুবই ভয়ঙ্কর আমার জন্য, এটা খুব জোরসে ঘোরে, আমি তো এটা খুবই ভয় পাই। তাই আমি না গিয়ে অরিশা আর অরিশার মামুনি এটাতে চড়তে চলে গেল। আর এটা যে এত জোরে ঘুরায়, একেবারে মাথা ঘুরানোর মতো অবস্থা, খুবই জোরে ঘুরতেছে এটা। আর অরিশা আর অরিশার মামুনি তো একবারে চিল্লায় শেষ, দুজনে যেমন হাসি তেমন চিল্লানি। তবে ওরা ভীষণই মজা করেছে এই রাইডটাই চড়ে দুজনে। আর এর সামনে ছিল আর একটা রাইড, এই রাইডটাও খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, বড় বড় হাঁসগুলো। তবে পানির ভেতর তো এই জন্য ভয়ে আর এটাতে চড়া হলো না। তো অরিশার মামুনি আর মামা ওরা লাইনে দাঁড়িয়ে আছে 9D মুভি দেখার জন্য। এদিকে আমাদের খিদে পেয়ে গিয়েছিল বলে আমরা এখানে বসে বসে চিপস আর আইসক্রিম খেয়ে নিলাম। আর 9D মুভি দেখতে যাইনি, কারণ আমার মাথা প্রচণ্ড ধরেছিল। এই তো ওরা মুভি দেখে তারপর বের হয়েছে, মানে দুটাতে যত পারছে চিল্লাইছে, আসতে চিল্লায় একেবারে গলা ভেঙে ফেলানোর মতো অবস্থা। আর অরিশা কিন্তু 9D মুভি দেখতে ভীষণই পছন্দ করে। তো ওর আব্বুকে জিজ্ঞেস করতেছিল তুমি কি ভয় পাইছো, তাও বলতেছে না ও একটুও ভয় পায়নি, কারণ ও তো ভয় পায় না, ও তো ব্রেভ গার্ল। তো সবাই কম বেশি কিন্তু রাইড চড়ছে, শুধু আমিরা এখনও চড়েনি। তাই আমিরাকে নিয়ে গেছিলো এই যে মেরিগো রাউন্ডে, কিন্তু আমিরা একেবারে বসবে না, মানে ও ভয় পাচ্ছিল, এগুলো দেখে বসতেই চায়নি। পরে অরিশা বুড়ি একাই কিন্তু এই মেরিগো রাউন্ডটা এনজয় করলো, তো সঙ্গে ওর মামুনি ছিল। তবে যখন এটা চলতে শুরু করছিল তখন আপু এত মজা করতেছে দেখে আমিরা কিন্তু তখন আবার যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। আর অরিশার মজা দেখে কে, সে তো মেরিগো রাউন্ডটা এমনিতেই অনেক বেশি পছন্দ করে। তো এখানে যেহেতু আমিরা মেরিগো রাউন্ডটা চলতে পারেনি, তাই ওকে নিয়ে গেলাম কিডস জোনে। এখানে একেবারে বেবিরা চড়তে পারে এমন ছোটো ছোটো কিছু রাইড আছে। তো এখানে বেবি কি চড়বে, আগে আমার বুড়িটা উঠে গেছে। আর এই যে বেবিকে নিয়ে আসলাম মজার এই রাইডটাতে, এখানে চড়ে আমিরা আসলে অনেক মজা করছিল। আর অরিশা এটাতে উঠে আর বেশি মজা পাইছিল, এটা একেবারে প্লেনের মতো উঠতেছিল, তো ওইটা অনেক মজা পাইছে। আর আমিরাও কিন্তু শেষমেশ তার পছন্দের একটা রাইড পাইছে, একটা গাড়ি চলতেছে, মিউজিক, আর এখানে সুন্দর সুন্দর কালারফুল লাইট, ও অনেক মজা করতেছিল। তো ওখান থেকে বের হয়ে তারপরে সেখানে নিয়ে আসলাম অরিশার ফেভারিট একটা রাইডে, যেখানে ও ইচ্ছা মতো জাম্প করতে পারে। এমনিতেই সারাদিন হাঁটে চলে আর লাফায়, তো ওকে বললাম এখানে উঠে ইচ্ছা মতো লাফাও কত পারো।
আর এখানে আর অনেক বাচ্চারা ছিল, সবার সঙ্গে মিলে তারপর এই রাইডটা অরিশা বেশি এনজয় করছে। অরিশাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এতগুলো রাইড চলে সব থেকে বেশি মজা পাইছো কোনটায়, তখন ও বলছিল যে এটাই নাকি অরিশা বেশি আনন্দ করছিল এটাতে। আর ওর লাফানো দেখে ছোটোটাও কিন্তু ভিতরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। তারপরে আমরা চলে আসলাম এই রাইডটা চড়বো বলে। তো এখানে লম্বা সিরিয়াল, আমরা সিরিয়ালতে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষমেশ আমাদের এই গাড়িটাতে আর ওঠা হলো না, কারণ আমাদের সবার কাঙ্ক্ষিত যে শো সেটা শুরু হওয়ার সময় হয়ে গেছে। সেটা ছিল স্নোফল শো। মেইনলি এই খালিশপুর পার্কে সবাই আসতেছে বর্তমানে তাদের এই যে শোটা দেখার জন্য, এই বিশেষ শো যেখানে স্নোফল হয় এটা এনজয় করার জন্য মেইনলি এখানে কিন্তু বেশি লোকজন আসতেছে। আর আমাদের উদ্দেশ্যটা ছিল কিন্তু তাই। আর এটা কিন্তু সন্ধ্যা 7:30টার সময় শুরু হয়। আর এখানে ভীষণ সুন্দর লাইটিং করা হয়েছিল, আর সবাই জড়ো হয়েছে, টাইম হয়ে গেছে আর মাত্র 5 মিনিট বাকি ছিল শুরু হইতে শো। তো এই যে এখানে কিন্তু সবাই যারা এটা অর্গানাইজ করতেছিল তারাও চলে আসছে, এখানে মেশিনগুলো রেডি করতেছিল। তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত ক্ষণ আমাদের ওপর থেকে এই যে সোনো পড়তেছে, কৃত্রিম সোনো। আসলে এই বাংলাদেশে এই গরমে সোনো কিভাবে পড়বে, তবে এই কৃত্রিম যে স্নোফল হচ্ছে এটা আমাদেরকে ভীষণই আনন্দ দিছিল। আমরা অনেক 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 মজা করছি। আর এদিকে এই যে আম্মু আর অরিশার আব্বুর অবস্থা, তারা একেবারে গোসল হয়ে গেছে। আমরা ভীষণ 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 মজা করছি। তবে আমরা আর থাকবো না, এখন বেরিয়ে যাব। এখানে 8:30টার সময় একটা রোবট শো ছিল, সেটা আর দেখা হলো না, কারণ অত রাত পর্যন্ত থাকবো না, কারণ আমিরা ছোটোকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না। তাই এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তবে আজকে আমরা কিন্তু এই পার্কে এসে আমাদের 2টা মেয়ে নিয়ে আমরা কিন্তু অনেক মজা করেছি, সঙ্গে আম্মু ছিল, খুবই মজা হয়েছে আমাদের। আর পার্ক থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম শিববাড়ি মোড়ে, কারণ অনেক দৌড়াদৌড়ি লাফালাফি হয়েছে, পেটে একেবারে চুষো দৌড়াচ্ছে, এখন কিছু না খেলে চলবে না। তাই আমরা চলে আসলাম শিববাড়িতে আমাদের ফেভারিট পিজা খাইতে। আর এখানে লাইভ পিজা তৈরি করা হয়। আমরা এই যে অর্ডার দিয়ে দিলাম আমাদের পছন্দের সসেস দেওয়া বারবিকিউ ফ্লেভারের পিজাটা আমরা অর্ডার করেছিলাম। আর পিজা অর্ডার করে তো অপেক্ষার প্রহর গুনতে হয়, আর আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। আর এর ভিতরে আমাদের সঙ্গে জয়েন করলো আব্বু এই নিউ মার্কেট দিকেই ছিল, তাই আব্বুকেও ডেকে নিলাম। আব্বু এই সবার সঙ্গে দুষ্টামি করতেছে, এই যে আব্বু অরিশা আর অরিশার আব্বু সবাই মিলে এখানে গল্প করতেছিল। আর এইদিকে আমাদের পিজার জন্য অপেক্ষা করতে করতে তো অবস্থা খারাপ, তাই আমরা চলে আসলাম এখানে চা খাইতে। আর চা খেতে খেতে তো আমাদের ডাক পড়ে গেল, আমাদের পিজা চলে আসছে। আর আমরা আস্তে আস্তে দেখি অলরেডি একটা পিজা কিন্তু শেষ। তারপর এই যে বাকি পিজাটা আমরা খেলাম। আর পিজাটা এত মজা ছিল যে আমাদের একটা পিজা খেয়ে মন ভরেনি, পরে আমরা আরও একটা পিজা অর্ডার করেছিলাম। আর সেই পিজাটা হতে হতে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, সেটা খাচ্ছিলাম। আর সেটা খেয়ে তারপর একটা পিজা রেডি হওয়ার পর সেটা খেয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো এই ছিল আমাদের আজকের বিকালের ঘোরাঘুরি। বিকালটা আমাদের কিন্তু ভীষণই আনন্দে কাটছে, আর বিশেষ করে আমাদের 2টা মেয়ে কিন্তু অনেক বেশি মজা করছে, আর ওদের আনন্দেতেই কিন্তু আমাদের আনন্দ।